فبأي آلاء ربكما تكذبان এরপরও তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله কে প্রশ্ন করলেন এ জিবরাইল
জিবরাইল রে 100 নম্বর তালার মধ্যে যে ওইটা আমরা ঈদ পালন করব, ঈদের আনন্দটা বানাবো কি দিয়া? ভাই কান পেতে শুনেন আমার ভাই, ঈদের আনন্দ বানাবে কি দিয়া? এই জিনিসটা বোঝার জন্য আর কিছু কথা বলতে হয়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর 100 নম্বর তালা যে আছে, এটা যে ঈদগাহের মাঠ, এটা জান্নাতীরা জানে না। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর প্রথম জুমার দিন আসার আগে আগে আল্লাহ তাআলা জান্নাতের পাবলিকদেরকে একটা কথা জিজ্ঞেস করবেন। এই জান্নাতের পাবলিকের দলেরা রে, দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম তোমাদেরকে জান্নাতের সুখের কথা ওয়াজ কইরা আলোচনা কইরা শুনাইছে গো। এখন তো তোমরা জান্নাতের মধ্যে আইছো, বাস্তবে তা পাইছো নি? ভাই ওই জান্নাতের পাবলিকের দলেরা বলবে গো, এ মালিক, উলামায়ে কেরাম যা ওয়াজ করে শুনাইছে গো তা তো পাইছি, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি পাইছি। আমার আল্লাহ বলবে রে, রে পাবলিকের দলেরা, উলামায়ে কেরাম তোমাদেরকে যা ওয়াজ কইরা শুনাইছে রে তা পাইছো, এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি পাইছো গো। এবারে শুনো, জান্নাতের 1 নম্বর সুখ আর 2 নম্বর সুখটা আমি আল্লাহ তোমাদেরকে এখনো দেই নাই। আমার ভাই, তখন জান্নাতের পাবলিকের দলেরা বলবে, এ মালিক, তাহলে আমাদেরকে জান্নাতের 1 নম্বর আর 2 নম্বর সুখটা দিয়া দেন। আল্লাহ বলবে, রে জান্নাতের পাবলিকের দলেরা, দিতে পারি রে, দিব, একটা শর্ত আছে। যদি নাম দইরা চাইতে পারো তাইলে দিব, নাইলে দিব না। আমার ভাই পাবলিক সব দাঁড়াইবে জান্নাতের 2টা সুখের নাম বাহির করার জন্য। পাবলিক ফাংশন শুরু হইব। আর বোঝেন তো, পাবলিক ফাংশন শুরু হইলে কি চিল্লাচিল্লি হবে? সব দাঁড়াবে। একজন বলবে যে আমি বলতে পারো, 1 নম্বর হচ্ছে এই, 2 নম্বর হচ্ছে সেই। আরেকজন বলবে, যা কইছ তুমি, যে দুটার কথা কইছ এই দুটা আমার বাড়িতে আছে, অথচ আল্লাহ বলছেন যে এই দুটা সুখ তোমাদেরকে আমি এখনো দিই নাই। আর সে বলবে যে দুটা সুখ আমার বাড়িতে আছে। এভাবে চিল্লাচিল্লি করবো, কাজ হইতো না। ভাই সব শেষে পাবলিকের দলেরা ওইটা দাঁড়াইব, বলবো, এরে আর চিল্লা চিল্লি কইরা কোনো লাভ নাই, আসো আসো গো, যে হুজুরদের ওয়াজ শুনে আমরা জান্নাতে আইছি, তারও জান্নাতে আইছে, তাদেরকে গিয়া বলে আমাদেরকে যেন জান্নাতের আসল 2টা সুখের নাম শিখাইয়া দে। আমার ভাই পাবলিক সব উলামায়ে কেরামের কাছে যাইব, গিয়া বলবো, ও সমাজের শিরোমণি উলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে আপনাদের পিছনে দূরত হইতো, জান্নাতের মধ্যে আইসো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষান্ত দেন নাই, আবারও আপনাদের পিছনে দূর তোলাইছে। ভাই জান্নাতের মধ্যে পাবলিক সুখ, এভাবে আমরা জান্নাতের 2টা সুখ বাহির করে লই। ভাই কোরআনের তাফসীর শুরু হয়ে যাবে গো। 1 পারা তাফসীর শেষ, 2 পারা তাফসীর শেষ হয়ে গেল, 3 পারা তাফসীর শেষ হয়ে গেল, কিন্তু জান্নাতের আসল 2টা সুখের নাম বাহির করা সম্ভব হলো না। আমার ভাই এমনি ভাবে 29 পারা পর্যন্ত যাইয়া একখান আয়াতের লাগল পাইব।
এই আয়াতের মধ্যে যে সুখের কথা আছে আল্লাহ তাআলা তা বাস্তবে দেন নাই। বুজুহুন ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আমার ভাই, সব উলামায়ে কেরাম চিৎকার দিব গো, তারা বলবে এ জান্নাতীরা রে, এতক্ষণে একটা আয়াতের লাগল পাইছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে সুখের কথা বলছেন এই সুখটা আমাদেরকে বাস্তবে দেন নাই। 1.5 পারা শেষ, আর শুধু 1.5 পারা আছে, 29 পারা শেষ, একটা বাইর হলো। আমার ভাই সময় অল্প, আর 1.5 পারা আছে আরেকটা বাইর করতে, কিন্তু 1.5 পারাও তাফসির শেষ, আরেকটা সুখ বাহির হলো না, শুধু বাহির হলো একটা, বাইর করতে চাইছিল 2টা, বাহির হলো একটা। এখন মুফাসসিরগিরি শেষ, তাফসিরগিরি শেষ, আর কাজ হবে না। উলামায়ে কেরাম বলবে আমরা যেহেতু একটা বাহির করে নিয়েছি, আল্লাহর কাছে গিয়া আমরা চাই যে আল্লাহ তাআলা তোমাকে দেখতাম। এটা হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বারটা তো আমরা বাহির করতে পারলাম না, আমরা জানি না। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে 2 নাম্বারটাও দেন। আল্লাহ তাআলা তখন জান্নাতীদের কাছে যখন 2 নম্বরটা চাইব, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে 2 নম্বরটা দিয়ে দিবেন। সব জান্নাতীরা আল্লাহর কাছে গিয়ে বলবো, এ মালিক, আমরা তোমাকে সরাসরি দেখতাম, এটা হচ্ছে 1 নাম্বার সুখ। আর 2য় নাম্বারটা কি আল্লাহ গো, আমরা তো জানি না, আপনি তো জানেন, আপনি আমাদেরকে দয়া করে 2 নাম্বার সুখটাও দাও। আল্লাহ বলবে, আরে জান্নাতীরা ঠিক আছে, সবাই যার যার প্রাইভেটে ওঠো। আমার ভাই, সব যার যার প্রাইভেটে মন লিয়া উঠবে। যার যার প্রাইভেটে যখন উঠবে, মুহূর্তের মধ্যে 99 তালা পারি দিয়া 100 নম্বর তালা তার সিংহাসনের সামনে গিয়া তার গাড়িটা লেন করিব। সব জান্নাতীরা যার যার সিংহাসনে বসবে গো। এমনি মুহূর্তে আল্লাহ তাআলা তার কুদরতি সিংহাসনে বসবেন। আল্লাহ তাআলা হাসতে হাসতে আয়েশা জান্নাতীদের সামনে বসবেন। জান্নাতীরা সব আল্লাহকে দেখতে থাকবো। আল্লাহকে দেখিয়া এ ভাই এত আনন্দ পাইব গো, এত মজা পাইব। জান্নাতের মধ্যে 1 নাম্বার স্বাদের জিনিস হলো আল্লাহকে সরাসরি দেখিয়া আল্লাহ তাআলার দিদার হাসিল করা। আল্লাহ তাআলাকে দেখিয়া জান্নাতের বাড়ির কথা, নারীর কথা সব ভুলে যাইব। বলে গিয়া তারা যে আল্লাহ তাআলার কাছে 2য় নম্বর সুখটা চাইছিল সেটাও ভুলিয়া যাইব। ভুলিয়া গিয়া আল্লাহকে টকব করিয়া দেখতে থাকব। সব আল্লাহকে টকব গিয়া দেখতে থাকব। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর হুরপুরি রাখেছে। এই যে সুন্দর সুন্দর হুরপুরি রাখেল, সব ভুলিয়া যাবে। জান্নাতের বাড়ির কথা, গাড়ির কথা, হুরপুরির কথা সব ভুলিয়া যাবে। হাদিস শরীফে আছে, জান্নাতের একটা হুর যদি দুনিয়ার সূর্যের সামনে আঙ্গুল রাখে গো, সূর্য মলিন হয়ে যাবে। জান্নাতি হুরকে দেখা জান্নাতীরা আত্মঘরা হয়ে যাবে। সে হুর যদি দুনিয়ার সমুদ্রের মধ্যে তুতু নিক্ষেপ করে, 7 সমুদ্রের পানি মধুর চাইতো আরো মিষ্টি হয়ে যাইব।
মৃতের সামনে কথা বললে মৃত জীবিত হয়ে যাইব। এই জীবিত মানুষের সামনে কথা বললে কলিজা ফেটে যাইব। ধূপারটা যদি বাতাসে নাড়া দে সমস্ত জগৎ সুগন্ধিতে মৌ মৌ করে উঠবে। একটা চুল যদি পৃথিবীর জমিনে ফেলে দে সমস্ত পৃথিবী আলোকিত হইয়া যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরপরও তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আমি তাদেরকে জান্নাতি হুরদের সাথে বিবাহ দিব। এত সুন্দর সুন্দর হুরপুরি সব বলিয়া যায় আল্লাহকে টক বগিয়া দেখতে থাকে। আর যে আল্লাহর কাছে যে 2 নাম্বারটা চাইছিল সে 2 নাম্বারটা ভুলিয়া যাইব। আল্লাহ বলবেন, এরে জান্নাতীরা কি ব্যাপার, বাড়িতে যাইবা না? এত সুন্দর সুন্দর হুরপুরি রাইখাইলা, আর যে 2 নাম্বারটা যে আমার কাছে চাইলা, এই 2 নাম্বারটা দিয়ে চাও না। জান্নাতীরা বলবে, এ মালিক, তোমাকে দেখিয়া এত আনন্দ পাইছি, এত মজা পাইছি গো, সব বলিয়া গেলাম। তোমার কাছে যে 2 নাম্বারটা চাইছি 2 নাম্বারটা ভুলিয়া গেলাম। আল্লাহ গো, তুমি যখন স্মরণ করাইছো তাইলে তুমি 2 নাম্বারটা আমাদেরকে দিয়ে দাও। জান্নাতীরা বলবো, আল্লাহ আপনি যখন স্মরণ করেছেন আমাদেরকে 2 নাম্বারটা দিয়ে দেন। আমার ভাই 2 নাম্বারটা হচ্ছে কোরআন তেলাওয়াত। বিশ্বনবীর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত শোনাবেন। এর আগে দাউদ আলাইহিস সালামকে দিয়া শোনাবেন ভূমিকা শুরু। ভাই আমার আল্লাহ বলবেন, এ দাউদ, দাউদ রে, দুনিয়ার যে জঙ্গলাতে সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক খুব বেশি ছিল রে, ওই জঙ্গলার মধ্যে অস্ত্র ছাড়া শেষ রজনীতে একা একই বসিয়া তুমি যখন আমি আল্লাহু নামের জিকির করতা, ওই জঙ্গলার বাঘ ভাল্লুক গুলো তোমার চতুর্দিকে সারিবদ্ধ হইতো। ওই জঙ্গলার পাখিগুলো তোমার মাথার উপর সারিবদ্ধ হইতো। এরাও তোমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আমি আল্লাহু নামের জিকির করত। আমি আল্লাহর কাছে ভালো লাগতো। রে দাউদ, তুমি তোমার কণ্ঠ দিয়া তাদেরকে কিছু শোনা। আমার ভাই দাউদ আলাইহিস সালাম আল্লাহু নামের জিকিরও টান দিবেন। সব যার যার সিংহাসন থেকে নারী তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিবেন বিশ্বনবীকে। বিশ্বনবীর কণ্ঠ দাউদ আলাইহিস সালামের চাইতে আরো অনেক বেশি মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ আমার হাবিব নবী গো, দুনিয়ার জগতে বাঙ্গা খেজুর পাতার ঘরে আপনি যখন শেষ রজনীতে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেন, উতবা সাইবা আবু জাহেল তারা আপনার মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো, আমি আল্লাহ শুনতাম, ভালো লাগতো। নবী গো, আপনি জান্নাতীদেরকে কিছু তেলাওয়াত করে শোনায়া দেন। আল্লাহ নবী সূরা ইয়াসিনের মধ্যে টান দিবেন। সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ নবী জান্নাতীদেরকে শোনাইবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাইব, এত মজা পাইব। জান্নাতীরা যার যার সিংহাসন থেকে ঘোরাঘুরি শুরু করে দিবে এবং বলবে, এ প্রভু, প্রভু হে, এই কোরআন তেলাওয়াত আপনি বন্ধ কইরেন না, কোরআন তেলাওয়াতটা বন্ধ কইরেন না। আমার ভাই, হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।